মটন তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি। আজকে রেসিপি শেয়ার করব কিভাবে মটন হাঁডি তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায়ে। এই মটন হাঁডি এত বেশি সহজ তৈরি করে নেওয়া, আর এর টেস্ট এবং ফ্লেভার এত বেশি মজার, যেটা না খেলে বুঝতেই পারবেন না। ঘরে থাকা রেগুলার মশলা দিয়ে একসঙ্গে মেখে নিয়ে তৈরি করে নিতে পারবেন এই মটন হাঁডি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। তো চলুন বেশি সময় নষ্ট না করে কিভাবে এই মটন হাঁডিটা তৈরি করে নিতে পারবেন দেখে নেওয়া যাক। মটন হাঁডি তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম মটনটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এরপর পানি ঝরিয়ে নিতে হবে। মটন হাঁডি তৈরি করে নেওয়ার জন্য যে পেঁয়াজটা ব্যবহার করছি সেটা আমি 1 কিলো পরিমাণের প্রায় 500 গ্রাম পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা একটু লম্বা পাতলা করে কেটে নিয়েছি। 1 কিলো মাটনের জন্য প্রায় আমি 100 গ্রাম আদা রসুন পেস্ট ব্যবহার করব। তবে এটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে প্রথমে, এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পানি ছাড়া এটাকে পেস্ট করে নিতে হবে। যখন পানি ছাড়া পেস্ট করে নেওয়া যাবে তখন দেখবেন এর মধ্যে একটা দানা দানা ভাব থাকবে। এটাই কিন্তু পেস্টের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আনবে। আদা রসুন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন এই মটনের মধ্যে দিয়ে দিলাম, আর এটা সবটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এটা সুন্দর কালার আনবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিব ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। আস্ত রসুন দিয়ে দিব 4টে, এটা মাঝারি সাইজের রসুন ব্যবহার করেছি। আর রসুনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এরপর ব্যবহার করতে হবে মটনের সঙ্গে। তো এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই মশলাগুলো খুব ভালোভাবে যেন মটনের মধ্যে লেগে যায় সেইভাবে মেখে নিতে হবে। যখন এই মটনের মধ্যে মশলাটা মেখে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। তো আমি আজকে রান্না করে নেওয়ার জন্য সর্ষের তেল ব্যবহার করছি। এখানে আমি 50 গ্রাম সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। সর্ষের তেলটা যখন ধোয়া হতে শুরু করবে এই সময় কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে প্রথমে। এত বেশি গরম তেলে যদি আমরা গোটা মশলা ব্যবহার করি এতে করে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে এর ফ্লেভারটা কিন্তু একদমই ভালো লাগে না। যখন দেখবেন তেলটার ধোয়া ওঠা বন্ধ হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে আসছে অনেকটাই, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো গোটা জিরে, 1 ইঞ্চি দারচিনি এবং 5 থেকে 6টা গোলমরিচ। গরম মশলা, দারচিনি এবং গোটা জিরে ব্যবহার করেছি সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন। এখন তেলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর যখন এই গরম তেলটা মিক্স করে নেওয়া হয়ে যাবে এটাকে রেস্টে রাখতে হবে প্রায় 1 ঘন্টা মতো। হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আরও বেশি সময় দিয়ে এটাকে রেস্টে রাখতে পারেন। আজকে যেহেতু মটন হাঁডি হবে এই জন্য কিন্তু অবশ্যই আমাদের মাটির হাঁড়ি দরকার। এই হাঁড়িটা অনেক বছর পুরাতন মায়ের ব্যবহার করা হাঁড়ি। এই হাঁড়িটা আমি আজকে নিয়েছি মটন হাঁডি তৈরি করে নেওয়ার জন্য। তবে যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা নতুন হাঁড়ি ব্যবহার করতে পারবেন। নতুন হাঁড়ি কিনে আনার পর এটাকে প্রথমে জাল করে নেবেন কিছুক্ষণ, ফাঁকা হাঁড়িতে জাল করে নেবেন। এরপর দেখবেন কিছুক্ষণের মধ্যে হাঁড়িটা অনেক সুন্দরভাবে পুড়তে শুরু করেছে। আর এই সুন্দরভাবে পুড়ে যাওয়ার কারণেই রান্না করে নেওয়ার সময় যে মাটির গন্ধটা থাকে সেটা কিন্তু বের হবে না। তারপর 1 দিন পর্যন্ত ওই হাঁড়িটাকে ভিজিয়ে রাখতে হবে, এতে করে দেখবেন রান্না করে নেওয়ার জন্য উপযুক্ত একটা হাঁড়ি হয়ে গেছে। এখন আমি এই হাঁড়ির মধ্যে 70 গ্রাম মতো সর্ষের তেল ব্যবহার করলাম। আর সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই হাঁড়ির মধ্যে সব কিছু ছড়িয়ে নিতে হবে। তেলটাকে এমনভাবে গরম করে নিতে হবে যেন এর মধ্যে কাঁচা ফ্লেভার না থাকে। 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এই গরম তেলের মধ্যে মটনগুলোকে দিয়ে দিতে হবে। এখন লো টু মিডিয়াম আঁচে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন দেখে বুঝতে পারবেন এই মটনটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কয়েক মিনিট কষিয়ে নিলে দেখবেন মটনের সঙ্গে তেলটা ছাড়তে শুরু করেছে, এর মানে এটা কষানো হয়ে গেছে। আমি যে পাত্রে মটনটাকে মেখে নিয়েছিলাম ওই পাত্রে 1 থেকে 2 চামচ মতো পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে ধুয়ে দিয়ে দিলাম। মটন রান্না করে নেওয়ার জন্য যে পানিটুকু ব্যবহার করলাম ওইটুকুই যথেষ্ট। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না। তো আমি 2 থেকে 3 চামচ মতো পানি ব্যবহার করলাম শুধুমাত্র মশলাটা ধুয়ে নেওয়ার জন্য। তবে চাইলে কিন্তু আপনারা পানি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গ্রেভিটা কিন্তু অনেকটাই বেশি হবে। এখন ময়দা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 30 থেকে 35 মিনিট। আর এই মটনটাকে রান্না করে নিতে হবে একদম লো টু মিডিয়াম আছে, এতে করে রান্নাটা বেশি ভালো হবে। তো এরই মধ্যে কিন্তু একবার করে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে তলার মধ্যে লেগে যেতে পারে মশলাগুলো। তো এইভাবে আমি নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এখন চুলার জাল অফ করে নিচ্ছি আর রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিট। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, এটা কেটে দেখাবো। এখন দেখে বুঝতে পারবেন ভেতরটা কেমনভাবে রান্না হয়েছে আর কালারটা কত সুন্দরভাবে এসছে। এই মটন রান্না করে নেওয়ার জন্য প্রথমে যখন আপনারা কষিয়ে নেবেন তখনই কিন্তু লবণটা দেখে নেবেন।
তারপর কিন্তু আপনারা চেক করার আর সুযোগ পাবেন না। আমার কাছে 1.5 চামচ লবণ একদম পারফেক্ট ছিল, এর থেকে বেশি আর দিতে হয়নি। মাশাআল্লাহ, কালারটা দেখেই বুঝতে পারবেন কত সুন্দর এসছে মাটনের। এই প্রসেসে যদি আপনারা রান্না করে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সফট এবং কতটা মজার হয়ে থাকে। এখন মাটনটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আজকের এই পর্যন্ত রেসিপিটি দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই সহজ পাওয়ার জন্য। আর এই মাটনটা কতটা সফট হয়েছে এটা আমি তুলে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। প্রত্যেকটা মাটন হবে একদম সফট, হাতের মধ্যে দিলেই কিন্তু সহজেই খুলে আসবে, এমনটাইভাবে রান্না করে নিতে পারবেন। মটনের মধ্যে যে গোটা রসুন ব্যবহার করেছিলাম সেটা এখন দেখে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। এটা কিন্তু ভাতের মধ্যে মেখে খেলে অনেক বেশি মজার লাগে। তাহলে আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।